অনেক সময় কুটিয়ে কাটিয়ে রাখিছে, আর থাকতেছে না, একদম জল খালির প্যাড় পেরিয়ে কাদার মতো নামিয়ে আইছে। এখন এমন ভাবে আক্রমণ করেছে দ্রুত গতিতে, ও যে যাবে দরজার সাক্ষাতে, টিভি দিয়ে দরজা খুলবে, পায়খানায় যাবে, সে টাইম নাই। ছেলেটার বুদ্ধি ছিল, গেঞ্জি দিয়ে হাতে নিল, গেঞ্জি বড় গেঞ্জি তো, এক পাশে গিট দিয়ে বেশ একটা থলির মতো বানাইয়া দৌড়িয়ে প্যাড় 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 করে মারি কেজি 3 কইছে। আমার না এইসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি মাইরি কেমন কয় কও কও কও। এখন ও মনে মনে চিন্তা করে, এটা যদি রাখি এখন আদর করিয়ে ঘরে, আর সকালবেলা মানুষ দেখলে পরে আমারে তো আর রাখবে না এই ঘরে, কান ধরে তাড়াই দেবে না, তাই আমি অন্তত জাল না দিয়ে ড্রেনের সাইডে ফেলাই দিই। তো ফেলবি তো এইভাবে আসতে জাল নাই ফেল, ও একটু জোরে ফেলতে গেছে, ড্রেন একটু দূরে আছে আর উপরে পাখা চলতেছে, যেই জোরে ফেলতে গেছে পাখায় বাজিয়ে সারা ঘর ছড়াইছে। আর কালার কি, হলুদ কালার, বুঝলো, সব চন্দনের ভোটা হয়ে গেছে সারা ঘর ভরে। হরিবল হরিবল। ও মনে মনে ভাবে তাই, উপায় তো আর নাই, যা ঘটনা ঘটাই, ইউনিভার্সিটিতে আমাদের আর রাখবে না। তা শেষ চেষ্টাটা করিয়ে দেখি সকালবেলায়। কি আস্তে দরজা খুলে তাকাচ্ছে, শুনেছি কলকাতা ভোরবেলায় মেথর আসে। দেখে সত্যি ওই ঠেলা গাড়ি নিয়ে মেথর আইছে। কয় ভাই কি, আমার একটু পায়খানা পরিষ্কার করে দিয়ে যাও। চলো কোন জায়গায় দেখাও, ঘরে আসো। মেথর মনে করে বাবু না, আমারে তো ঘরে কেউ দেখিয়ে নেয় না, পায়খানা বাইরে থাকে, দেখাইয়ে দেয়, পায়খানা পরিষ্কার করি, টাকা নিয়ে চলে যায় আঙ্গিনায়। ও ভাই আসো, ওরে হাত ধরে ঘরের মধ্যে নিয়ে গেছে, নিয়ে কয় মেথর কয় পায়খানা কো, ওই যে। মেথর অবাক হয়ে গেছে, কয় এইগুলো সব গু নাকি? গু না, তাই তোমারে আনছি কি জন্য? তোমার আমি 10,000 টাকা দিচ্ছি, 10 মিনিটের মধ্যে ক্লিয়ার করো। কয় হাগিছে কিনা? কয় আমি নিজেই স্বয়ং রাত 2টের সময় আমি নিজেই হাগিছি। মেথর কয় তোমারে আমি 20,000 টাকা দিচ্ছি, কিভাবে হাগলে আর একবার হাগিয়ে দেখাও তো। এ তো মাথা নিচি করে উপরে পাছা দিয়ে প্রস্তুত করে দিলি, এইরকম সেটবে না, কলেরা হলেও তো হবে না। আমি বললাম না ওই যে পড়ে গেছে তো, পড়ে গেছে তো, আমি বলছিলাম না পড়ে যাবে না, কিন্তু দত্তি কইছিলাম একজনরে, কিন্তু পড়ে যাবে না। এই তুমি হাঁস ফিরাও। আমার আসলে এই পর্যন্ত আমার জীবনে 2 জন মারা গেছে হাসতে হাসতে, আমি এখন হাসির গল্প বলতে চাই না, মাইটি সত্যি বলতেছি। একজন হচ্ছে চাকদা তাতলা প্রাইমারি স্কুলে একজন মরে গেছিল, ওইভাবেই রয়েছে, আর ফেরে নাই, হাসপাতালে নিয়ে গেছে, যাতায়াত কয় মরে গেছে। আর একটা হচ্ছে মগরা সুকান্ত পল্লী, মিথ্যে কথা না, ফিরিছে, তোমার হাঁস ফিরিছে। মানে ওনার বাপ দেখে আমি বুঝেছিলাম বাপ ভালো না। যাক চুপ করে থাকেন সবাই, এবার হরি কথা হবে। একটু হাস্যরসের কথা যদি কবি গানে না হয়, আমার কাছে বলুন দেখি কবি গান ভালো লাগে নাকি? সমস্ত রসের সংমিশ্রণে কবিরা এই কবি গান পরিবেশন করে সর্বদাই। তাই বললে ভাববেন না যে শুধু গল্পই কবি গান, না, এটা একটা অঙ্গ। দ্বিতীয় প্রশ্ন করেছে গান, আমি কিন্তু গেয়ে গান তারও জবাব দিয়েছি সবস্থান, যে হরিচাঁদ নূতন কি দিতে এলো। হরিচাঁদ সনাতনের সূক্ষ্মটুকু ধরিয়ে এনে সকলের সন্নিধানে দান করে গেল। কয়েকটা কথা মাত্র, অন্তরে করুন ধারণা,
এই মতু আদর্শ গ্রহণ করতে কোনো মুসলমান ধর্ম ত্যাগ করতে হয় না, সে মতু হতে পারে। কি আশ্চর্য কথা, শুনে যান। কোন খ্রিস্টানের তার ধর্ম ত্যাগ করতে হয় না, সে মতু হতে পারে। কোন বৌদ্ধের ধর্ম ত্যাগ করতে হয় না, ধর্ম সে লিখবে বৌদ্ধ ধর্ম, কিন্তু মতু হতে পারে। মতুয়া একটা দর্শন, একটা আদর্শ। কিসের? সনাতনের সূক্ষ্মতম দর্শন দিয়েছেন হরিব্রহ্ম সনাতন। আমার তারক গোসাই করেছেন লিখন। কি করেছেন? মানব কুলে আসিয়া যশমন্ত সুত হইয়া জন্ম লইয়া সফলা নগরী প্রচারিল গুরুগম্য সূক্ষ্ম সনাতন ধর্ম জানাইল এ জগৎ ভরি। এই জন্য তুমি কৃষ্ণ ভজন করো, তাতে বাধা নাই, কিন্তু তোমার মতুও হতে হবে রে ভাই। আর ওই কয়টা কথা তোমার করতে হবে পালন। কি? তুমি যদি সংসারী হও, সংসারের থেকে তুমি ব্রহ্মচর্য পালন করে সৃষ্টিকে রক্ষা করে যাও। লয়ে নিজ নারী ব্রহ্মচারী সচ্চরিত্র রবে, হাতে কাম মুখে নাম সদা সত্য কথা কবে, পরস্বতী পরপতি কভু না স্পর্শিবে, তুমি না ডাকিলেও হরি তোমারে ডাকিবে। সত্যবাদী জিতেন্দ্রিয় হইবে যেই, না থাকুক তার ক্রিয়াকর্ম হরি তুল্য সেই। আর দরকার নেই। সমস্ত সনাতনের যে সূক্ষ্ম মূল কথা এবার বলে গেছেন হরি জগৎ পিতা। তুমি কৃষ্ণ ভজন করো, ধরো আমার কথা ধরো, এইটাকে পালন করো। নারী নিয়ে তুমি ব্রহ্মচারী থাকো। আপনারা প্রশ্ন করতে পারেন, ভাই এই নারী নিয়ে ব্রহ্মচারী হয়, এ তো জীবনে শুনি নাই। যারা বিয়ে না করে ব্রহ্মচারী বলে, তারে ভুল কথা চরাচরে। বিয়ে না করলে চিরকুমার হতে পারে, কিন্তু ব্রহ্মচারী কে হয়? যে আকাশে বিচরণ করে। কি বলে তারে? বলেন একজন বলেন, শিক্ষিত সমাজ। আকাশে যে বিচরণ করে কি বলে? আকাশচারীও বলা যায়, ওটা ভালো বাংলায় বলে নভোচারী। বলে তো, চারি মানে বিচরণ করা। বুঝতে পারছেন কি বলছি? তাহলে যিনি ব্রহ্মে বিচরণ করে ব্রহ্মচারী বলে তারে। তাহলে ব্রহ্মে যে বিচরণ করে কি করে বুঝবো তারে? আপনারা যদি দেখতেন আমার এই জামার উপরে এই জায়গায় এত বড় একটা পোড়া পোড়া দাগ পুড়ে গেছে, তাহলে কি ভাবতেন? অসীমবাবু মনে হয় সিগারেট খাতে গেছিল, এই জায়গায় আগুন লাগিয়ে পুড়ে গেছে, তাই তো? এখন যদি দেখতেন যে এই জায়গা খানিকটা ভিজিয়া, তাহলে কেউ ভাবতেও পারতো যে পেশাব করতে গেছিল মনে হয়, বাদিয়ে বুড়িয়ে ওই জায়গা ভিজে গেছে, বা জল খাতে ভিজে গেছে। মানে কি? আপনি জলের স্বরূপ জানেন, জলে ভিজায়। জলের ধর্ম কি? ভিজানো। নাকি জলের ধর্ম পোড়ানো? আগুনের ধর্ম পোড়ানো। কিন্তু ভয় পালি অনেক সময় আগুন দিয়ে কেউ সুস্তিও চায়। মনে পড়ে গেছে আমার, ওই অনেক সময় ক্যানিং লাইন আছে না, বনগা ক্যানিং লাইন, ওই দিকের থেকে ওই বনগা না লাস্ট ট্রেনে চোর ঢুকতো, আবার জুতো চুরি করে ফার্স্ট ট্রেনে চলিয়ে যেত। ট্যাক্সোরা সে বড়বাবুর ঘরের দরজার পাশে দাঁড়াইছে, ভাবছে আজকে জুতো নেব না, ঘরের থেকে অন্য কিছু নেব। যখন বেরোবে নে, দরজা খোলা থাকবে না, ওই সুযোগে ঘরে ঢুকবা নে, আবার যখন বাবু দরজা দিয়ে শুয়ে পড়বে না, আমি ইচ্ছা মতো নিয়ে চলে যাবা নে। আস্তে দরজার এক পাশে দাঁড়াই রয়েছে, বাবু দরজা খুলে বেরোই ওরে দেখছে, আলো জ্বালাই দিয়েছে। এই কি রে? কয় আমি মদন। কি জন্য আইছিস? এই কয় আমি আগুন খুঁজতেছি। কি করবি? কয় সসপো। বয়তে কয় আগুন দিয়ে সসপে। বুঝতে পারছেন বয়স চোটে মানুষের কি হয়? তাহলে আগুনের ধর্ম পোড়ানো, জলের ধর্ম ভিজানো। তাহলে ব্রহ্মের ধর্ম কি? আনন্দ, আনন্দময় ব্রহ্ম। ব্রহ্মচারী তারে কয় যে সব সময় আনন্দে বাস করে মহাশয়। তাহলে সংসারে বসিয়া সেই আনন্দে থাকতে হবে। কিভাবে হবে ভবে? এইবার তার বিধানটা আগে শুনে যান। এ কিন্তু সনাতনী বিধান সব।
অনেক মানুষ এসেছিল, অনেকে আমারে দেখার পরে বাড়ি চলে গেল। আমি জানি শেষ পর্যন্ত সবাই থাকতে পারে না, যে কয়জন থাকবে আমি তাই নিয়েই গাবো। আমি কিন্তু জবাব না হওয়া পর্যন্ত আমি ছাড়ব না। সবাই চলে গেলেও ফাঁকা মাঠে জবাব দেবো আমি হচ্ছে এইরকম মানুষ। তাহলে ব্রহ্মচারী বলে কানে থাকিও সংসারে, পুত্রকন্যা জন্ম দিয়েও ব্রহ্মচারী হয় কিভাবে? ছোট্ট একটা কথা আমি দিচ্ছি, বক্তৃতা লেখা আছে সনাতনী শাস্ত্রের পাতায়। আমি সবাই বলি অত্র, যার নাম মুনি বিশ্বামিত্র, উনি একবার বাতাহারি ব্রত করেছিলেন পালন। বাতাহারি কারে বলে? শুধু বাতাস খেয়েই জীবন ধারণ করবেন ধরণী তলে, 12 বৎসরের ব্রত তিনি করিলেন ধারণ, যে 12টা বৎসর আমি খালি বাতাস খেয়ে বাঁচবো, আর কিছু করব না গ্রহণ। একদিন মনে মনে ভাবে একটু বশিষ্ঠালয়ে যাবে, বশিষ্ঠালয়ে গিয়ে একটু হরি কথা করিবে শ্রবণ। একটু লক্ষ্য করে শোনো মা, হাসির কথা বলবো পরে, এই কথাগুলো একটু শ্রবণ করে নিজেদের ভিতরে যদি একটু করতে পারো অনুধাবন, সম্পূর্ণ না ধরলেও কিছুটা যদি ধরতে পারে, তার জীবনের পরিবর্তন হবেই হবে চলাচলে। এটা আমি বলতে পারি বিলক্ষণ। এই চিন্তা করে মুনি বশিষ্ঠের বাড়ি এলো। তখনই বশিষ্ঠ মুনিকে বসিতে দিয়েছে আসন, করজোড়ে প্রণাম করিল তারে, উভয়েরে সম্মান করেছে অর্পণ। দুইজন একসঙ্গে বসে বারান্দায় হরি কথা কয়। দেখবেন কোনো বাড়ি যদি সতী নারী রয়, স্বামীর কাছে যদি বারান্দায় এসে কেউ বসে, তাহলে একটু বুলুক দেবে, আর কিছু না, স্বামীর বলাও লাগবে না। দেখবেন মিনিট 10-এর মধ্যে চা বিস্কুট নিয়ে আসে, বলতে হয় না। কিন্তু কোনো বাড়ি আছে, খোকার মা একটু চা বানাই দেও, চা করতে করতে দিন দিয়ে গেল, আমি অত পারবো না। আচ্ছা এরকম এ জায়গা না, আপনারা ভালো আছে না? বশিষ্ঠের স্ত্রী যিনি অত্যন্ত সতী নারী, তিনি এক পলক দেখিয়া মুনি রন্ধনশালায় যায়। বশিষ্ঠ গৃহিণী ভাবে মুনিকে একটু পরমান্ন সেবা দেবে। উনি কিন্তু জানে না যে উনি খালি বাতাস খায়, জানে না বশিষ্ঠ নারী যে উনি শুধু বাতাহারি। উনি গিয়ে রন্ধনশালায় পরমান্ন রন্ধন করে। কিন্তু এই ব্রতচারীরা খুব বেশি সময় থাকে না কারো ঘরে। পরমান্ন কারে বলে? কারে বলেন তো? পরমান্ন কারে কয়? পায়েস। বাহ, কি সুন্দর মিষ্টি অন্ন পায়েস যারে কয়। এটা রান্না করতে হতো তো মিনিট 40-এর কম নয়, ভালো করে রাঁধতে গেলে ঘন্টাখানেক কাটিয়ে যায়। উনি আধা ঘন্টাখানেক থাকার পরে হরি কথা শুনে প্রণাম দিয়ে বশিষ্ঠের চরণে বিদায় নিয়ে চলে গেছে একটা নদীর ওপারে, পর্বতের গুহার ভিতরে চুপ করে বসে রয়। রন্ধন যখন হলো শেষ, এবার কি পরিবেশ! থালা ভরে পরমান্ন করিল আনয়ন। অরুন্ধতী দেখে তাই, মানে বশিষ্ঠের স্ত্রীর নাম অরুন্ধতী। একই, আমার স্বামী একা, আসন ফাঁকা, মুনি তো নাই। স্বামীকে ডেকে বলে, স্বামী মুনির জন্য পরমান্ন রন্ধন করে এনেছি আমি। বশিষ্ঠ বলে, সে তো গেছে চলে, আমার কাছে বলো দেখি সে পরমান্ন সেবা করে নাকি? সে তো বাতাহারি ঋষি একজন, 12 বৎসরের তরে সে শুধু বাতাস গ্রহণ করে বেঁচে থাকবে চরাচরে। কেবল 3 বৎসর হলো অবসান, আরো 9টি বৎসর কিছু করবে না গ্রহণ। বলি, আমি তোমার স্বজন, তুমি মিষ্টি অন্ন রান্না করলে কেন? কয়, আমি জানি নাকি। ডেকে বলে বশিষ্ঠের গৃহিণী, তবে শোনো তুমি আমার বাণী, আমি যার জন্য মিষ্টি অন্ন রন্ধন করে আনি, তাকে যদি আমি না দিতে পারি, অন্তরে আমার আছে ভাবো আমি আত্মহত্যা আমি এখনই করব। ডাক দিয়ে বলে, বশিষ্ঠ মুনি কি বলছো তুমি? এই পাগলির মতো কথা বলছো কেন? না, এই জীবন আমি রাখবো না, এই মিষ্টান্ন দেবো কারে? আমি যার উদ্দেশ্যে রান্না ঘরে করেছি রন্ধন, যদি তাকে দিতে না পারি
বেঁচে থেকে কি লাভ বলো আমার বরাবরই। বলে দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, পাগলিনী হয়ে না এখন। সে ওই নদীর উপরে পর্বতের গহ্বরে বসে আছে, যাও খাওয়াই আসো। আমি যাবো কি করে নদীর ওপারে? তখন ওই অরুন্ধতির গর্ভাবাসে আর বশিষ্ঠের ঔরসে 100 সন্তান করেছে জন্মগ্রহণ। ওই টাইম 100 ছেলের মা বাবা, ভালো করে শুনে বাবা। এই টাইমে বশিষ্ঠ কহিছে বচন, মনের কথা খুলে কই, আজীবন যদি আমি ব্রহ্মচারী হই, আশীর্বাদ করি, তবে তুমি পরমান্ন সঙ্গে নিয়ে জলের উপর দিয়ে হেঁটে মুনির কাছে যেতে পারবে। গৃহিণী তখন চিন্তা করে, 100 সন্তানের জন্ম দিয়ে চরাচরে আমার স্বামী বলে আমারে সে নাকি ব্রহ্মচারী হয়। আচ্ছা দেখা যাক, গিয়ে দেখি তো নদীর কিনারায়, যদি যে পাও তলায় যাচ্ছে তাহলে নামবো না কি? প্রণাম করে জোড়ো হাতে পরমান্নের থালা নিয়ে সাথে নদীর কিনারেতে গিয়ে স্বামীকে করিয়া স্মরণ, জলের উপর দিয়ে হেঁটে যায়। ডুবলো না সতী সেই জায়গায়, একদম ওই পর্বত গহ্বরের সামনে দিল দর্শন। পরমান্নের থালা হাতে ধরে ডাকছে তখন উচ্চস্বরে, হে বিশ্বামিত্র মুনি, দাও দর্শন। আমি এসেছি বশিষ্ঠের নারী, তোমার জন্য পরমান্ন রন্ধন করি, তোমাকে আমি করাবো ভোজন। আসে নাকি মুনি খাবে নাকি? ওই ও তো বাতাহারি, কে ডাকে কোথাকার নারী? আমি কি তার জন্য ব্রত ভঙ্গ করি এখন? ডাক যখন শোনে না মোটে, অরুন্ধতী বলছে মুনির নিকটে, হে মুনি, শোনো না তুমি আমার বাণী। অন্তরে করি ধারণা, তাহলে ঘরে আমি আর ফিরে যাব না, আমি হব তবে কলঙ্কিনী। মনে আমার আছে ভাবো, এই শিলার আঘাতে এখানে আমি জীবন বিসর্জন দেব। এই পাথর একখান ধরিছে, যেই পাথর মাথায় ঠুকতে গেছে, মুনি এসে বলছে, দাঁড়াও, পাথর ফেলে দাও, তোমার পরমান্ন কর্মরে দান। দাঁড়ায় তার পাশাপাশি অধরে দিয়ে মৃদু হাসি দিয়েছে পরমান্নের থালা খান। মুনি তখন কি করিল, যত পরমান্নতার মধ্যে ছিল সমস্ত কিছু করিয়া গ্রহণ, খেয়ে তখন চেটিয়ে চুটিয়ে খালি থালা দিয়েছে মায়ের নিকটে। আমা যাও স্বামীর কাছে এখন গিয়ে দাও দর্শন। কয় আমি যাব কোন কায়দায়? নদী পার হবো কি করি? কয় আসলে কিভাবে? কয় আইসি তোর স্বামীর আশীর্বাদে। স্বামী তো বলেছিল তুমি হেঁটে মুনির কাছে যেতে পারবে, আমি ফিরিয়ে যেতে পারবো, তা তো বলে নাই। কয় আচ্ছা, কথাটা তো খারাপ না, তবে বলি তোমার বরাবরই, আমি যে 12 বৎসর বাতাহারি, তার 9টি বৎসর অতিবাহিত হয়ে 3টি বৎসর অতিবাহিত হয়ে যায়। তোমার কাছে বলে রাখি 9 বছর আছে বাকি। এর মধ্যে যদি আমি কিছু গ্রহণ করে না থাকি, তাহলে তুমি জলের উপর দিয়ে হেঁটে পৌঁছাবা তোমার আঙ্গিনায়। কয় দিয়ে আর এক পাগল কেবল খাইছি। উনি কয় যদি কিছু খাইয়ে না থাকি তাহলে আটে যেতে পারবা। কোন দুই পাগলের পালায় পড়লাম? দেখা যাক, যাইয়ে দেখি, যদি দেখি তলায় যাই তাহলে তাও দেব না। খালি থালা নিয়ে হাতে গিয়ে নদীর কিনারেতে জলের উপর পা যখন দেয়, চেয়ে দেখে তাই, বাহ, জলে তো ডুবাই না রে ভাই। উপর দিয়ে হেঁটে হেঁটে স্বামীর কাছে পৌঁছায়। স্বামীর কাছে যখন গেল ভীষণভাবে চিন্তিত হলো। দুইজন দুটি বাক্য বলেছিল। একজনের ঔরসে 100 সন্তান করেছে জন্মগ্রহণ, সে বলেছিল আমার বরাবরই আমি যদি হয়ে থাকি আজীবন ব্রহ্মচারী, তাহলে জলের উপর দিয়ে তুমি করিবে দমন। আমি যার সেবার জন্য রন্ধন করেছিলাম পরমান্ন, নিজের চোখে করি দর্শন, এক থালা পায়েস খেলো, সেই মুনি আমাকে কহিল আমি যদি কিছু না করি গ্রহণ,
আশীর্বাদ করি, তবে জলের উপর দিয়ে হেঁটে যাবে। আমি স্বামীর কাছে প্রশ্ন করবো এখন। বশিষ্ঠ বসে বসে হাসতেছে, উনি তো বুঝতেছে। স্বামী, তোমার কাছে দুটো প্রশ্ন করব আমি। কি? তোমারই ঔরসে আমারই গর্ভাবাসে স্বামী স্ত্রী হইয়া মিলন, 100 পুত্র জন্ম ধরে, কি করে ব্রহ্মচারী হলে বলো আমারে? সবাই তো বলে বিয়ে না করে ব্রহ্মচারী হয় সেই জন। লেখা আছে সনাতনী শাস্ত্রে, আমি বানাই বানাই করছি না। সেই সনাতনীর সূক্ষ্ম কথা দিচ্ছি আমি বক্তৃতা। বশিষ্ঠ তখন স্ত্রীর কাছে ডেকে কয়, বলি আমি তপস্থলে ব্রহ্মচারী কাকে বলে? যে আনন্দে থাকে সর্বদাই। মনের কথা খুলে কই, 100 সন্তান জন্ম দিয়ে আমি কি করে ব্রহ্মচারী হই? এবার বুঝাবো তোমায়। কি? আমার কাছে বলো দেখি, এই সৃষ্টি ছাড়া তোমার সঙ্গে মিলন হয়ে জীবনে আমার একটা বিন্দু পতন হয়েছে কি? এবার ভেবে গেছে, কয় না, তা তো হয় নাই। তাহলে যে বিন্দু তোমার গর্ভে করিয়াছি দান, সেই বিন্দুর দ্বারাই জন্ম নিয়েছে একটি সন্তান। আমার আকাঙ্ক্ষায়, আমার কামনায় আমি কি কখনো তোমার সঙ্গে মিলন হব বলে বলেছি তো অবস্থান? কয় না, তাও তো বলো নাই। আর একটা প্রশ্নের জবাব দাও, সন্তান গর্ভ এলে বলো তুমি আমায় খুলে, কোনদিন কি আমার কামনার ফলে তোমার সঙ্গে আমি হয়েছি কখনো মিলন? বলে না। সংসারী ব্রহ্মচারী তারা এই কয়টা কথা পালন করতে পারে যারা। একদিন বাবা গুরুচাঁদ সবাইকে নিয়ে বসে আছে বারুণীর পরে। এই তোমরা শোনো, প্রত্যেক বারুণীর পরে বসত ভক্তদের নিয়ে। শোনো, এই তোমরা শোনো, চাষি ভূষা মানুষ বেশি তো, সবাই বসে আছে গুরুচাঁদের পাশাপাশি। এই তোমরা চাষবাস করো, জমিতে যখন বীজ বপন করো, বীজ দিত, এখন তো রুইয়া ধান বানায়, আগে কি রোয়া ধান ছিল নাকি? ধান বুনতো, ঠিক বলছি তো নাকি? আচ্ছা, জমিতে বীজ বোনার পরে আবার লাঙল নিয়ে চাষ দাও নাকি বারে বারে? তা দেবো কেন, কি কও আমাদের? খবরদার করিমানা, বীজ একবার দেওয়ার পরে আর জমির কাছে লাঙল নিয়ে যাইয়ে না। হরিবল হরিবল। বোঝো তো বোঝো, না বোঝো মুখ বোঝো, আমি অত খোলাখুলি করতে পারবো না। কয়জন এটা মেনে চলে? হরি হরি তো সবাই বলে, কৃষ্ণ নামের মালা গলে দেখি কতজন। একেই বলে সূক্ষ্ম সনাতন। মানবা তো কাজ হবে, না মানবা তো যা হবে তাই হবে। পরিশুদ্ধ আলোচনা শুনে যান সুধীজনা। তাই বশিষ্ঠ ঋষি ডেকে ডেকে কয়, এই আদর্শ পালন করে যারা সংসারেতে রয় সেই হলো ব্রহ্মচারী। বলি তোমার বরাবরই তার হৃদয়ে থাকে সদানন্দময়। এইবার একটা কথা আছে, একটা প্রশ্ন বাড়ি যাইয়ে মনে মনে উঠবে না, সেটা সারিয়ে দিয়ে যাই, এটা পরে উঠবে না, ওই চার দোকানে আলোচনা হবে না। উনি তো এই কইয়ে গেল, তাহলে কি সন্তান ছাড়া আর বউয়ের কাছে যাবো না, বউ থাকবেন নাকি? তাহলে চলিয়ে যাবে না সাতার বউ। এ কবে না সকালে চার দোকানে বসে মাইনি কবে না, ওটা সারিয়ে দিয়ে যাচ্ছে। স্ত্রী চাহিলে পরে যাবে তুমি স্ত্রীর ধারে, কিন্তু খবরদার করিমানা, স্ত্রী সঙ্গ করে যেন তোমার পিতৃধন হারায় না। তাহলে রাখবা কোন কায়দায়? তুমি তা পারবা না। এই জন্যে ধরা মানুষ আছে প্রয়োজন। ধরার তত্ত্ব যারা জানে, ধরো গিয়ে তার চরণে, সে যদি তোমারে সাধন তত্ত্ব শিখাইয়ে দেয়, অন্তর দিয়ে দেখো ভেবে, তুমি তখন ধরে রাখবার মতো ক্ষমতা পাবে। তাই না হলে মুখ দিয়ে কলিও কাজ হবে না মশাই।
এই জন্য বৈষ্ণবের বাজারে কি বলে, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই, দীক্ষা গুরু কৃষ্ণই আমার শিক্ষা গুরু রাই, বৃন্দাবনের ভজন তত্ত্ব যাহার কাছে পাই, ঊর্ধ্বলিঙ্গ ঊর্ধ্বজনী ঊর্ধ্বরতি হয়, ঊর্ধ্ব না হইলে জীব যাবে জমালয়, পুরুষের লিঙ্গ হয় ওই মস্তকের মণি, তাহা দিয়ে খেলা করে দেবপদ্মজনী, সাধকের স্থান হয় বৃহৎ বৃন্দাবন, শ্রী রাধিকা হয় যে তাহার প্রেমের মহা জন। কেন মতুয়াদের ধরা বলে, গুরুকে ধরা কেন বলে? ধরো তারে যে ধরার সন্ধান দিতে পারে, অধর মানুষ ধরবি যদি ওরে আমার মন, যে ধরেছে তারে ধরে নিরিখ ধরে কর সাধন। জয় হরি বল। এই জন্য বলেছে সেই সে বাপের বেটা বিচক্ষণ, যে রক্ষা করে ঘরবাড়ি টাকা পয়সা, কি যে রক্ষা করে কি কবা না নাকি পিতৃধন। বাহ, প্রণাম করি ধরিয়া চরণ। বলো, ওনরা কেউ কলো না। তোর মাতৃধনের যতন যত, যদি পিতৃধনের তার কিছু হতো, হওয়ার মতো হয়ে যেত, থাকতো না তোর ত্রিতাপ জ্বালাতন। হায় হায় রে। তাহলে বসে শোনেন নারী নরে, একমাত্র গুরুর কাছে সেই শিক্ষা নিলে পরে ধরো গিয়ে তারে, যে ওই ধরার তত্ত্ব জানাতে পারে। মরা মানুষরে দললি পরে তুমিও বারে বারে যাবা মরিয়ে। বুঝেছেন কথাটা কি? বশিষ্ঠের স্ত্রী ডেকে কয়, যাক এই মীমাংসায় আমার আনন্দে ভরিল হৃদয়, কিন্তু ওই মুনি যে আমার সামনে এক থাল মিষ্টান্ন খায়, উনি কি করে বললো তাই? যদি আমি এই 12 বছরের মধ্যে কিচ্ছু না খাই, তাহলে জলের উপর দিয়ে হেঁটে যেতে পারবো আঙ্গিনায়। কয় উনি খায় নাই। ওমা ওঠে না, উনি খায় নাই। বলে আমি নিজে দেখছি খাইছে। বলে ওরে খাওয়া কয় না। উনি কেন খেয়েছে? এটা হচ্ছে আমাদের সনাতন সংস্কৃতি। আমি বিভিন্ন জায়গায় যাই, বিভিন্ন রকমের বক্তব্য শুনতে পাই। কেউ বলে আমার কৃষ্ণের উপর কেউ নাই, কেউ বলে আমার হরিচাঁদের উপর কেউ নাই, কেউ বলে আমার অনুকূল ঠাকুর হচ্ছে একমাত্র সদ্গুরু, আর সব কি অসৎগুরু নাকি আমি জানি না। যার যারটা সে বড় বলে, মনে মনে যার যারটা সাধনার আরাধ্য ধন, যার যারটা তার কাছে বড়। এটা ঠিক, যে যার সাধনা করে। আমার বাবা আমার কাছে শ্রেষ্ঠ, এটা ঠিক, আমার বাবা। কিন্তু অন্যের বাবাকে তো আমি হিংসা করতে পারি না। পারি কি? আমার বাবা যত বড় লোক হোক বা যত গরিব হোক, যদি বড় লোক হয় তাহলে গরিবের বাবারে কি আমি হিংসা করব? এই চুপ কর, তোর আবার বাবা নাকি? কাবো নাকি নাকি তোর বাবাটা দালান দিতে পারলো না, আবার বাবা, তাহলে কেমন হবে ব্যাপারটা? হ্যাঁ, না না, ওর ভিতরে একটু বক্কাক করে উঠেছে, তুমি ঠেল থামা বাকি দিয়ে। ঠিক ওই রকম আমরা সবাই কিন্তু সনাতন ধর্মের মানুষ। এই সনাতন ধর্ম সারা পৃথিবীর মধ্যে সর্বশ্রেষ্ঠ ধর্ম। আপনারা বলতে পারেন, এই যে আপনি আবার এক ভেজাল বাঁধানো কথা বলেন, তাহলে ইসলাম ধর্ম কি ছোট? খ্রিস্টান ধর্ম কি ছোট? শিখ ধর্ম কি ছোট? বৌদ্ধ ধর্ম কি ছোট? আপনারটাই আপনি শ্রেষ্ঠ বলছেন। মায়েরা, আমি প্রথম কিন্তু হাত জোর করে বলেছি, প্রথম আসতে আমি হোমিওপ্যাথি ডোজ দিছি। এতে কাজ না হলে অ্যালোপ্যাথ দেব, তাতে কাজ না হলে অপারেশন করে করে সরাবো। আমার যেন অপারেশন করা না লাগে। আর তোমরা কিছু ছেলে পেলে ভলেন্টিয়ার্স রেডি থাকবো। আমি বলার সঙ্গে সঙ্গে যদি বলি ওই 2-3 জন তুলে দাও, যাই একেবারে করজোড়ে তুলে দিয়ে পিছনে পাঠা যাওয়ার, তোমরা রেডি থেকো। কারণ যারা কথা কবে তারা সামনে বসবে না, তাকে জায়গায় একদম চলে যাও, রাস্তার উপর যে বাদাম খাও গিয়ে আর গান শোনো গিয়ে, কেউ মানা করবে না। কিন্তু সামনের আসনের মর্যাদা আলাদা আছে।
যীশু খ্রিস্ট যদি জন্মগ্রহণ না করত তাহলে খ্রিস্টান ধর্ম বলে বিশ্বে কিছু প্রচারিত হতো? হ্যাঁ বা না বলবেন? হতো কি? জোরে বলেন, হতো? বাহ! তার আগে তো মানুষ ছিল। বুদ্ধদেব যদি জগতে জন্মগ্রহণ না করতেন তাহলে বৌদ্ধ ধর্ম বলে জগতে কিছু প্রচার হতো? বলেন, হতো কি? দিনের নবী হযরত মুহাম্মদ যদি জন্মগ্রহণ না করত তাহলে কি ইসলাম ধর্ম বলে সারা পৃথিবীতে কোনো ধর্ম প্রচার হতো? জোরে বলো, ভয় পাচ্ছ কেন? দিনের নবীর বাবা পর্যন্ত আব্বা জান মূর্তি পূজা করত। মক্কাতে 365টা মূর্তি ছিল, সমস্ত ভাঙা হয়েছে, একটা মূর্তি ভাঙতে পারে নাই। এই জন্য বাউলরা গান গায়, মক্কাতে শিব বাঁধা আছে, কৃষ্ণ বাঁধা বৃন্দাবন। যদি গুরু নানক জন্মগ্রহণ না করত, শিখ ধর্ম জগতে প্রচার হতো? তাহলে এর আগে যে মানুষগুলো ছিল তাদের সবার ছিল সনাতন ধর্ম। সনাতন মানে কি? ব্রহ্মই সনাতন, সনাতনই ব্রহ্ম। ব্রহ্মই সনাতন। আমি 100% কনফিডেন্স নিয়ে কথা বলি, তত্ত্ব এবং তথ্য সম্বলিত। কোন রকম গাজওয়ারি কথা বলে আমি কবিগান করি না। যেটা আমি বুঝি না, জানি না, তা আমি বলি না, বলে দেই আমি এটা পারি না। তাহলে আদি হচ্ছে সনাতন। যা কিছু ধর্ম সৃষ্টি হয়েছে সনাতন থেকে ভাগ 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 করে। যেমন বাবার সম্পত্তি ছিল 100 বিঘা, যদি আমরা 6 ভাই হই তাহলে কতটুক পড়লো? আবার 6 বার ছেলে মেয়েরা এই ভাগ ভাগ করতে 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 যায়, তাই তো? তাহলে এই সনাতনই হচ্ছে আদি এবং শ্রেষ্ঠ। কেন? সনাতন ধর্মের সাধনার স্বাধীনতা আছে। আপনি নিরাকারবাদীও হতে পারেন, কেউ আপনাকে বলবে না যে নিরাকারবাদী কেন। আপনি সন্ন্যাসীও হতে পারেন, আপনি সংসারীও হতে পারেন, আপনি কালী ভক্ত হতে পারেন, আপনি রাম ভক্ত হতে পারেন, আপনি কৃষ্ণ ভক্ত হতে পারেন, আপনি হরিচাঁদের ভক্ত হতে পারেন, আপনি গাছের ভক্ত হতে পারেন। গাছে বাড়াবেন দিয়ে চলে মেয়ে হয় না কি? সত্যি কথা কও, কথা কও না কেন? গাছে সিঁদুর দেয়। কুমির পুজো হতো না আগে, জানেন তো আপনারা নাকি? পৌষ সংক্রান্তিতে আলোই গান গাইয়ে কেউ মানা করতো নাকি? এই আবার কুমির পুজো দিচ্ছিস কেন? কুমিরই কামড়াই খাই বেলা পুজো করতেছে, বলে কি? মানা করে না। হাসড়া পুজোর নাম শুনেছেন? দেখি কিরা কেটা শুনিছে? আতুচো করো দিয়ে হাসড়া পুজো। বাবা, এ তো আমার দলের মানুষ রয়েছে একদম। কষা পুতিয়ে কয় বুড়ি মিলিয়ে কুটিয়ে কুটিয়ে গান গাত, মনে আছে? আমি ঠাকুরমার কোলে বসে বসে শুনতাম। আর সে গান কি, ওই গান গাইয়ে কান্দা যায় না। কেন যে কানতো আমি এমনও বুঝলাম না। হ্যাঁসড়া মাগিল তোর ফ্যাসড়া চুল, তাই লাগিয়ে গেল বন্যার ভুল। ঠিক ঠিক বলতেছি তো নাকি? কায়দা আছে, ভুলি নাই আমি। কেউ মানা করতো কি? সনাতন ধর্মে সাধনার স্বাধীনতা আছে, অন্য কোন ধর্মে সাধনার স্বাধীনতা নাই। নিরাকার তো নিরাকার। তুমি মূর্তি গড়ে পূজা দাও, কেউ বলবে না মাটি দিয়ে মূর্তি বানাইছিস কেন, কবে? কিন্তু অন্য ধর্মে তুমি তাদের আরাধ্যের একটা মূর্তি বানাই দেখো, কি হয় তাই দেখো, একটু বানাই দেখো। আমি খালি সাকার নিরাকার একটা পালা বের করেছিলাম জেএমডি কোম্পানির থেকে। তাতে আব্দুল কাদের জেলানি সাহেবের নূরে নামা কেতাব থেকে একটা উপাখ্যান বলেছিলাম। ওনার নাম হচ্ছে বড় পীর সাহেব, সব মুসলমানরা জানে আব্দুল কাদের জেলানি সাহেব। আমার কাছে কোরআন আছে, হাদিস আছে, নামাজ শিক্ষা সব আছে আমার কাছে।
আমরা কবি গান গাই, আমাদের সবকিছু পড়তে হয় না। সবকিছু না পড়ে তো আন্দাজে বলা যাবে না। আন্দাজে ধান্দাবাজেরা চলে। বসো, তুমি আবার ওটো কেন? এই যে লুঙ্গি টুঙ্গি নিয়ে উঠে আটাতেছে। বসো, আমি পরিষ্কার পরিচ্ছন্ন কথা বলি। তা কি বলতে গেলাম, আব্দুল কাদের জিলানী সাহেব, যিনি হচ্ছেন বড় পীর সাহেব, তার লেখা নূরে নামা কেতাব, সেই কেতাব থেকে আমি এটা উপাখ্যান বলেছিলাম, এবং সেটা জেএমডি কোম্পানি অভিনয় করে করে, ওই যে ভিডিওতে অভিনয় করে না, ওইটা কেন দেখালো, আমার উপর ফতেওয়া হয়ে গেল। সে হাসনাবাদে, ওখানে আমি ওখানে গেলে আমারে খুন করে ফেলল। বুঝতে পারছেন? কিন্তু সনাতন ধর্ম এমন একটা ধর্ম, যে ধর্মে সাধনার স্বাধীনতা আছে, কেউ কাউকে সাধনায় বাধা দেয় না। নিরাকারবাদও হতে পারে, সাকারবাদও হতে পারে, মাটি দিয়েও মূর্তি করতে পারে, কাঠ দিয়েও করতে পারে, পাথর দিয়েও করতে পারে, কালী পূজা, কৃষ্ণ পূজা, হরি পূজা, কিন্তু সবাই আমরা সনাতনী। এইটা ভুলে যাবেন না। কিন্তু সনাতনীদের ঐক্যবদ্ধ হওয়ার সময় এসেছে, কারণ ধর্ম বিপন্ন, ধর্ম কিন্তু বিপন্ন। এই ধর্ম যদি আপনারা রক্ষা করতে চান, তাহলে মতুয়ারা বৈষ্ণবদের হিংসা করবেন না, বৈষ্ণবরা মতুয়াদের হিংসা করবেন না। যখন অন্য ধর্ম থেকে আক্রমণ আসবে, ওই মতুয়া আর কৃষ্ণ ভক্ত দেখে কিন্তু আক্রমণ করবে না, এক সাইটিয়া। বুঝেছেন কি বলছি? তাহলে তোমাদের ঐক্যবদ্ধ থাকতে হবে ধর্ম রক্ষার জন্য। এটা কোনো রাজনৈতিক বক্তব্য না। আমার ধর্ম রক্ষার জন্য আমরা সবাই থাকবো ঐক্যবদ্ধ। হরি বল। এই বাবের চোটে যেন বেকায়দা ঘটাইয়ে না। বেশি বাপ ভালো না, কিন্তু আমারে কথা কতি দাও। তোমারে কতি কইছে কিনা আমারে বলতি দাও। আমি অসীম সরকার বলছি, আমি জেনে শুনে কথা বলি, আমি না জেনে বলি না, আবেগে কথা বলি না আমি। বুঝলে? যদি কেউ জিজ্ঞেস করে আপনি কেন বলছেন ধর্ম বিপন্ন, তখন আমি এর ব্যাখ্যা করে বলে দেব কেন বিপন্ন। আমি সে ব্যাখ্যায় যাব না। ধর্ম বিপন্ন, একমাত্র ধর্মকে আপনারা রক্ষা করতে পারবেন যদি সমস্ত সনাতনীরা ঐক্যবদ্ধ থাকেন, তবে ধর্ম রক্ষা হবে। তাহলে আপনি রাম ভক্ত হন, কালী ভক্ত হন, কৃষ্ণ ভক্ত হন, হরি ভক্ত হন, অনুকূল ঠাকুর হন, ভারত সেবাশ্রম হন, তারপরে বেলুর মঠ হন, কিন্তু সবাই যেন একটা জ্ঞান থাকে, আমরা সবাই সনাতনী। আমি বলবো আমরা সবাই, আপনারা বলবেন সনাতনী। আমরা সবাই, আমরা সবাই, আমরা সবাই, কেউকে আমরা কেউ হিংসা করব না। এইটা যদি মনে রেখে চলতে পারেন, তাহলে আপনার ধর্ম বাঁচবে। আর যদি ভাবেন ও শালা মতুয়া আষাঢ় মালা নেছে, ও বৈষ্ণব তুলসীর মালা নেছে, মরিয়ে গেলি কোনো মালা সাথে যাবে না নে। আরো যদি ওর মধ্যে সোনার দানা মিশানো থাকে, ওই মালা নিয়ে আরো ঝগড়া বাঁধবে না। মরার পরে বেটার বউ স্বপ্নে দেখবে না, শ্বশুর মশাই আমারে কইছে মালাটা তুমি নিও বৌমা। কি ওর মধ্যে যে একবারই সোনা রয়েছে, কায়দা আছে। দেখেছেন? মালা, বসন, ভূষণ, এগুলো হচ্ছে আনুষঙ্গিক। এই জন্যে এই দিকে লক্ষ্য করে আপনারা যেন নিজেদের ভিতরে বিভক্ত হবেন না, ভক্ত হবেন। কৃষ্ণ ভক্ত হবেন, রাম ভক্ত হবেন, কালী ভক্ত হবেন, হরিচাঁদের ভক্ত হবেন, কিন্তু সনাতনীরা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধ থাকবেন। হরি বল। এই হচ্ছে আমার প্রাথমিক বক্তব্য। এইবার দ্বিতীয় বক্তব্য হচ্ছে প্রশ্ন করেছি।
আচ্ছা, কতগুলো প্রশ্ন করেছে কোন তো আপনাকে মনে আছে? 4টে। প্রথম প্রশ্ন কি করেছে? তোমাকে পাগল কয় কেন? কি হলে পাগল হয়? গোসাই জানি, সাধু জানি, মহারাজ জানি, গিরি, পুরী, ভারতী, কিন্তু তোমরা আবার পাগল, বিচরণ পাগল, হীরামোহন পাগল, গোলক পাগল, মহানন্দ পাগল। কোন পাগল? ও আবার দুবাইয়ের কথা কয়ে গেছে, কে নাকি টাকা পাঠাইছে, তার বউ নাকি আবার টুলু টুলু করে চলে গেছে, লিপস্টিক মাখাই চলে গেছে, আর বাড়ি এসে বলে পাগল হয়ে গেছে। টুম্পা কোথায়? টুম্পা, ওরে আমার টুম্পা। ভালো কলের মানুষ বাইরে। এই ব্রহ্মচারী মানুষে জানলো কি করে? খুঁজে বেড়ায় নাকি যে কার স্বামী বিদেশে থাকে? আমার না এসব বাজে কথা ভাল লাগে না, আমার লজ্জা করে কেমন, সত্যি বাইরে। একটা ব্রহ্মচারী মানুষ ঠিক জানলো কোন কায়দায়? আমরা বিয়ে করেছি, থাবা করেছি। থাবা বোঝো তো? বিয়ে ছাড়া থাবা। আমরা ঠিক পাই উনি ব্রহ্মচারী, নারী থাকে শতহস্ত দূরী, আর উনি কয় দুবাই গেছে, আর একজনের বউ লিপস্টিক মাখিয়ে চলে গেছে, আর নাকি পাগল হয়েছে। এই পাগল কারে কয়? নাম্বার 1 এ আমার বলতে হবে। 2 নাম্বার, হরিচাঁদ ঠাকুর যে অবতার, শাস্ত্রীয় প্রমাণ আছে কি তার? বলে নাই কি? বলছে তো নাকি? 3 নাম্বার, রামকৃষ্ণ গৌরাঙ্গ এলো, যা যা মানুষের দরকার ছিল সবই তারা দিয়ে গেল, হরিচাঁদ এসে আবার নতুন কি দিল। 4 নাম্বার, হরিচন্দ্রেও তোমরা বাবা কবা, তার ছেলেরেও আবার বাবা কবা, জয় বাবা হরিচাঁদ। এ জায়গা তো হবে জয় দাদা গুরুচাঁদ, কারণ ছেলে তো নাকি, সেটা জয় বাবা হরিচাঁদ, জয় বাবা গুরুচাঁদ। তাতে আবার একটা ছোট গল্প দিয়েছে, কি যেন কইছে? ও শোন রে দাদা ষষ্ঠী, তুই দাদা, তোর বাবা দাদা, তোরা দাদার গোষ্ঠী। কয় নাই? আমি শুনতে শুনতে আইছি। কায়দা আছে, আমি স্বপন বাবুর বাড়ি আছি, বাড়ি সুন্দর পরিবেশ। তাহলে এই যে 4টে প্রশ্ন, এটা কি সংক্ষিপ্ত প্রশ্ন? ও যে সংক্ষিপ্তের গল্প দিল, কি আপনারা কন? সংক্ষিপ্ত কি? একটা প্রশ্ন কি সংক্ষিপ্ত? সব জায়গার সংক্ষিপ্ত বসাইয়া না জাটার বাড়ি খাইয়ে মরবা। গল্প আমিও জানি, কব নাকি একটা? নাকি কব? তোমরা কি কব? ওই বুড়ি কয় হ, কও কও কও, রস কত বুড়ি। না আজকে ভালো শ্রোতা পাইছি মাইরি, বহুদিন পরে আইছি, কমে ছাড়বো না আজকে। আছেন যত বিজ্ঞ শ্রোতা, পালন করবেন নীরবতা, বলতে হবে হরিকথার সভ্য সবার ঠাই। যেভাবে প্রশ্ন দান করেছিল সভাস্থান, প্রথমে ধরিয়া গান, পাগল তত্ত্বের ব্যাখ্যা করে শোনাই। 4টে প্রশ্ন করে গেল, প্রত্যেকটাই ব্রড কোশ্চেন করেছিল, কোনোটাই সংক্ষিপ্ত করে না। 4টে বড় বড় প্রশ্ন করে আবার গল্প দিয়েছে। এই আসরে সংক্ষিপ্ত আকারে প্রশ্ন করে যায়। কেমন সংক্ষিপ্ত? পূজনীয় বাবা, নাই টাকা, পকেট ফাঁকা, ইতি তোমার খোকা। আর বাবা নাকি লিখিছে, স্নেহের দুলাল, গুদাম পুড়িয়ে সাপ, করো মাপ, ইতি তোমার বাপ। এইরকম প্রশ্ন করেছে অগোসাইডিয়া। একটা জবাব দিতি কত সময় গেছে? 1.5 ঘন্টা গেছে। একটা জবাব দিতে 1.5 ঘন্টা গেছে, আরো 3টে বাকি আছে। শোনার ধৈর্য আছে তো আপনাদের? ওর আর আশা লাগবে না, ঘুমাক গিয়েও। ও যা প্রশ্ন করেছে রে ভাই, এর জবাব ঠিক মতো যদি আমি দিতে যাই, কয়টা বাজে দেখেন তাই।
তবে চুপ করে থাকেন সবে, জবাব শুনে তারপরে বাড়ি যেতে হবে। তার ডাকিয়ান মানে মুখোমুখি বাঁধাবো, লড়াইয়ে ছাড়িয়ে দেবো না একবারে। ভাবেন না যে ওরে ছুটি দিয়ে দিলাম, অত সোজা না, কায়দা আছে। কি কেমন একবারে উঠি আটা দেছে, দেখছি বা বউমাও পাশে পাশে আটা দেছে, কায়দা হয়েছে বলো। যাও যাও যাই একটু চাটা খাও গিয়ে, আর বাদাম বাজার রেখে তুইছি, দেখো গরম গরম। তোমরাও চা খাবা, দেও এনাকেও একটু চা নিয়ে দাও। ওরা একটু চা চায়, দিলি তো প্রাণটা বাসায়। শ্যামল ভাত খাওয়ার পরেও চা খায়, সত্যি মারি চোখ ছুঁয়ে করছে একদম। এটা ওই ভাগ্যে ও আছে, চায়ের দ্বারা ভরান আছে। চুপ করে থাকেন সবে। আরে আমার তা জানবে, তা কি হয়েছে, জানাবো না আমি, যা তাই জানো, জানে সবাই। আমার ওই ভঙ্গি ধরা ও জানার দরকার নেই। কি আমি যদি চোর হই, মানুষ যেন আমার চোরা কয়ে ডাকে, অসীম চোরা, তাই তো কবে নাকি। আমি সাধুর বেশ ধরে বেড়ালাম, সবাই সাধু কলো, আর এদিক তলে তলে চুরি করলাম। কায়দা আছে। তাহলে কি হবে? উল্টো ডাঙ্গার ফাটাকেষ্ট, সবাই জানে ফাটাকেষ্ট মোস্তান, তাই তো নাকি? সে কিন্তু সাধুর বেশ ধরে চলে নাই, আমরাও জানি তাই। এই জন্য আমি জান তাই যেন প্রকাশ পায় সবার ঠাই, নিবেদন করি সবার স্থান। তাহলে এতগুলো প্রশ্ন করে এমন ছড়ান ছড়াইছে আসরে। আমি অনেকক্ষণ কিন্তু তত্ত্ব কথা বলেছি আপনাদের দ্বারা। এবার একটা ছোট গল্প করে নিই নাকি? ওনা একটু উঠুক নড়িয়ে চড়িয়ে, নয়তো ঝিম হয়ে গেছে না। কি করছে, কি ছড়ানটা ছড়াইছে, আমার গোছাতে হবে না? একটা ছেলের বাড়ি ডাউনে, সে পড়তে গেছে টাউনে। ডাউন পর্যন্ত গ্রাম গড়ে কয় ডাউন। আর ওই যে দেখেন না পাকা পাকা বাড়ি, কত তালা দিয়েছে গড়ি, ওরে কয় টাউন। টাউনে মাটি খুঁজে পাবা না কোনো জায়গা, সব জায়গা পাকা পাকা, কোনো জায়গা নাই ফাঁকা। আর আমাকে কি সুন্দর মাটি দাও না। তাহলে ওই এমন গ্রামের থেকে গেছে রে ভাই, ওই গ্রামে এখনো ইলেকট্রিসিটি ঢোকে নাই। হেরিকেনের আলোতে পড়াশোনা করে তবুও ভালো রেজাল্ট করে, পড়তে গেছে ইউনিভার্সিটির ভিতরে। তো ওখানে গিয়ে সব ছাত্রাবাস আছে যেখানে থাকে, ওরে একটা রুম দিয়েছে ওকে। তোমরা কথা কই না, রাস্তায় কারা বাবা। আপনারা তো জানেন কলকাতায় সব টিপা টিপির কল। এটা টিপি দিলে আলো জ্বলে, ওটা টিপি দিলে পাখা চলে, ওটা টিপি দিলে দরজা খোলে, সব টেপা কল। হ্যাঁ, আর খাবার হচ্ছে বুফে। বুফে জানো? বুফে খাবার জানো নাকি? সবাই জানে না, ওনারা ভাবতেছি কারে কয়। একবার রান্না করে থরে থরে থুয়ে দেয়, তোমার যা ভালো লাগবে তুমি নিয়ে থালায় পেটটা ভরে খাইয়ে চলে যাও। এরে কয় বুফে খাওয়া। তো ও তো জীবনে কোনোদিন ওই খাওয়া দেখে নাই, নূতন নূতন গেছে রে ভাই। তা রান্না হয়েছে, ডিম রান্ধিছে, মুরগির মাংস, খাসির মাংস, এগুলো আছে, ইলিশ মাছ, রুই মাছ, কাতলা মাছ, চিংড়ি মাছ, সব বুঝেছেন রান্না করেছে। মুগের ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, কালার ডাল, সব রান্না করেছে। বেগুন ভাজা, পটল ভাজা, আলু ভাজা, যার যেটা ভালো লাগবে সে সেইটা নিয়ে খাবে। সবাই কি সব জিনিস খায় নাকি? ও যাইয়ে ওই দেখার পরে আনন্দ জাগিছে যে অন্তরে, কয় ইচ্ছা মতো নিয়ে খাও। ও বাদ দেয় নাই কোনোটা। ডিম নূতন নূতন পাইছে, সব কিছু নিয়ে খাইছে। ডিম খাইছে, মুরগির মাংস খাইছে, পাঠার মাংস, খাসির মাংস খাইছে, ইলিশ মাছ খাইছে, রুই মাছ খাইছে, কাতলা মাছ খাইছে, সব খাইছে। চাটনি খাইছে, মিষ্টি অন্ন খাইছে, ডাল, মুগির ডাল, মুসুরির ডাল, মটরের ডাল, সবটাই খাইছিল, ঠিকই ছিল। যদি কলার ডাল দিয়ে না খাতো তাই গন্ডগোলটা বাড়ত না।
এই কলার ডাল তো তেল তেলিয়া, সব কয়ডারে নিয়ে ক্যালকালায় নিচের দিক নামিছে একদম। কলার ডাল আতায় দেখেছেন বিজিলে বিজিলে না? আমার রস পাচ্ছ তো এইবার। হরি কথা পরে কবানের, একটু দিয়ে নেই। রাত্রি দরজা তো বন্ধ করিয়ে জালনাটা খুলিয়ে ফ্যানটা চালাই দিয়ে শীতে শুয়ে পড়েছে। পেটের মধ্যে তো বুটবার বুটবার ওই কালার ডাল সব কয়টারে নিয়ে আস্তে আস্তে নামিয়ে আইছে। ওনারে ধরিয়ে রাখো কিন্তু পড়িয়ে যাবে কলাম। এরপরে যা ঘটনা আসতেছে উনি বসে থাকতে পারবে না, ঠাস হয়ে পড়লো বলে। যখন উনি দেখতে পেয়েছে উনি যদি ওই মিষ্টান্ন না করে ভক্ষণ, তুমি শিলাখানা হাতে ধরে আঘাত করলে মাথার পরে একটা ঋষি পত্নীর ঘটিবে মরণ। ওনার দ্বারায় যদি একটা জীব মৃত্যু মুখে পতিত হয়, উনি তখন বলছে দাও কি আছে থালায়। উনি গ্রহণ করিছে, মন দিয়ে খায় নাই। মন দিয়ে খাওয়া কারে কয়? যখন খাওয়ার খিদিয়ে হয়। কি বুঝতে পারিস কথাটা কি কইছে? ওনার তো খিদে লাগে নাই, ওনার ব্রত ভেঙে যেত, খাওয়া লাগতো না যদি খিদে হতো। এত কষ্ট আর সহ্য করব কত? এই মন হলি ব্রত ভাঙত। বুঝতে পারতেছেন আমার কথা? মন দিয়া ঋষি কিন্তু করে নাই ভজন। তোমার জীবন রাখিবার তরে থালাখানা হাতে ধরিয়ে ওটা দিয়েছিল মুখ দিয়ে ভরে, তুমি আসার পরে গুজ্জদারে করেছে বর্জন। হ্যাঁ, এই জন্য ভবা পাগলার একদম দরজায় লেখা আছে, শুধু চোখ বুলিয়ে দেখলে হয় না, মন দিয়ে দেখতে হয়। চোখের দেখা ভুলে যায় আর মনের দেখা চিত্তপটে আকার হয়। এটা কি গান আছে না? প্রথম জীবনের ভালোবাসা স্বপ্নের মতো জাগে, আছে না একটা গান? হাসিয়ে পড়িয়ে না মন। হ্যাঁ, কায়দা আছে। মন দিয়ে যদি কেউ ভালোবাসে থাকে ওই স্মৃতি থাকবে এই বুকে। কি মাইরি কও বুকে আর দিয়ে কও। অনেকে ভাবতে পারে উনি এত বোঝে কোন কায়দা, এটা আমার কি ছিল না নাকি তাই ভাবো নাকি? বাবা কষ কি করি নেই, সত্যি কথা। ও তো সবার ঠাই, আমার সলটাও করছে সবার ঠাই। মনে পড়ে আর একটা কথা কব, কোন একটা সতী নারী মানে ঘরের ঘরণী থাকে ঘরে, সে কোনো পরপুরুষের সঙ্গ করে নাই জীবন গড়ে, কোন পুরুষের সঙ্গ করে নাই। সে অসতী হতে পারে, আবার যে বেশ্যাখানায় গেছে সেও সতী হতে পারে। আজকে নতুন কথা শুনে যান, জীবনেও শোনেন নাই। যদি কোন এসব আজে বাজে কি করে, হ্যাঁ হতে পারে যদি মন দিয়ে বেশ্যাবৃত্তি না করে। অনেক মেয়েকে চাকরি দেবার কথা কয়, বোম্বে নিয়ে যায়, বেশ্যাখানায় বেচিয়ে দেয়। হয়তো সে ভক্ত ঘরের সন্তান, ওই জায়গায় বিক্রি করে দিল, তার দেহের উপর অত্যাচার হচ্ছিল, কিন্তু হরিপদে তার মনপ্রাণ। ঠাকুর ঠাকুর আমার কি অপরাধ হয়েছে প্রভু, এই নরককুণ্ডে আমি কি করে এলাম, আমার বাঁচাও প্রভু। তার দেহের উপর যদি অত্যাচার করে, সে মন দিয়ে গ্রহণ করে নাই কেউ রে, এই জন্য সে অশুদ্ধ হয় না। আর যদি সংসারে থাকে, স্বামীর ঘরেই থাকে, অন্য কোনো সুন্দর পুরুষকে দেখে যদি খালি মনে মনে ভাবে আমার বাবা দিতি জাগা ভালো না, ওইরকম একটা স্বামী অত যদি ড্যাব 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 করে একটা মোটর সাইকেল কিনে আমার পিছনে তুলে নিয়ে আমি জড়ায় ঘুরে ওই বেড়াতো, গেল সতীত্ব। এত সোজা না, কায়দা কত। বাড়ি যাইয়ে ভাবলো মন করতি পাপানি মল নিপন্তে পাতকা মন মনা ভুক্ত ন চ পুণ্য ন পাতকা।
এত সোজা না। যদি কোন এসব আপনি পান কোন জায়গায়? সনাতনী শাস্ত্রের পাতায়। আমি টেনে আনি সেই সূত্র। পরশুরাম কার পুত্র? যমদগ্নি ঋষির পুত্র। মার নাম কি? রেণুকা। রেণুকার মতো সতী ছিল কয়জন? আঁচলে করিয়া বাড়ি করত আনায়ন। কলস নিত না, যাইয়া স্যান ট্যান করিয়া কাপড়ের আঁচলে বরিয়া জল আনিয়ে কলসে ডালতো, জল পড়তো না। সতীত্বের বলে জল আনতে পারতো আঁচলে। এত বড় সতীত্ব তার দিলে। একদিন ওই স্নান করতেছে, স্নান করিয়ে জল কেবল নেচে দাঁড়াইছে নদীর কূলে। হঠাৎ একজন রাজপুত্র ঘটকে চড়ে টক বক 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 করে নদীর কিনার ধরে যখন ধায়, হঠাৎ ওই দিক চেয়ে দেখে একটা চিন্তা জাগলো বুকে। আমার বাবা ঋষির হাতে দিয়েছে আমায়, যদি রাজপুত্রের সঙ্গে আমার বিয়ে হতো, আজ ঘোড়ার পিছনে আমাকে বসিয়ে নিয়ে যেত, আমি বন ভ্রমণ করতাম, হতো কত আনন্দের হৃদয়। হঠাৎ চেয়ে দেখে তাই জল একটুও নাই, পড়ে গেছে। বানায় বানায় করছি ভাবতেছ নাকি? মনে মনে ভাবে তাই কি করে আর বাড়ি যাই, জল তোলে আর নাই। যমদগ্নি ঋষি তখন ডেকে ডেকে কয়, এই দেখ তো তোর মা কোন জায়গায়। পরশুরাম দেখার পরে ডাক দিয়ে বলে বাবার ধারে। মা আসলে জল তুলতে না পেরে নদীর কিনারে দাঁড়াইয়ে কাঁদতেছে ওই জায়গায়। তাহলে তোর সতীত্ব নষ্ট হয়ে গেছে। তখন আসছে, কি করেছ বলো? আমি কোনো পর পুরুষের স্পর্শ করি নাই, শুধু ওই এক রাজার ছেলে ঘটকে চড়ে যাচ্ছিল নদীর কিনার ধরে, একটু ভেবেছিলাম অন্তরে আমার বাবা দিল একটা মুনির ঘরে, এইরকম রাজপুত্র পেলে পরে আমারেও ঘোড়ায় চড়ে ঘুরাতো, কি আনন্দ না হতো সেইটাই। তখন পরশুরামরে অর্ডার দিল, কুড়াল দিয়ে মেরে ফেল ওই যে মাতৃহত্যা। বুঝিস পরশুরামের মাতৃহত্যা এমনি না। একজন বেশ্যেও সতী হতে পারে যদি মন দিয়ে বেশ্যাবৃত্তি না করে গিয়ে ওই গোপন ঘরে। মন থাকে যদি হরিপদে বা ইষ্টপদে সর্বক্ষণ, কিন্তু স্বামীর বিছানায় শুয়ে শুয়ে স্বামীকে থুয়ে অন্য পুরুষের কথা যদি ভাবে বিলক্ষণ, সতীত্ব তার নষ্ট হয়। তখন এত কথা কলাম, এত কথা কওয়া কি ভালো? এত সূক্ষ্ম কথা কেন? আজকে তো আমি সূক্ষ্ম ধর্মই বলবার জন্য দাঁড়াইছি, নাকি অন্যায় করছি নাকি? আর একটা গান গেয়ে নেই, একটা গানের অর্ডার আছে। সাগর পাড়ের মাঝি তুমি রে, হারে মাঝি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, হরিবল হরিবল হরিবল। এখনো অনেক সময় লাগবে আমার, থাকতে পারবেন তো নাকি? সাগর পাড়ে মাঝি তুমি হারে মাঝি চলে ছকন দে এসে সাগর পারে মাঝি তুমি রে, জয় জয় হরি হরি বলো মা। আরে মাঝি চলে উলুক ধরে দাও, জোরে জোরে উলুক ধরে দাও। এসে সাগর পারে মাঝি তুমি রে, আরে মাঝি চলে কোন দে
বাদাম কেনে দিয়া ভাবুক কবি, প্রেমিক কবি, সাধক কবি, কবিগণের বুলবুলি আমার দাদুগুরু পরম শ্রদ্ধেয় প্রয়াত পাগল বিজয় সরকারের লেখাই গান। দ্বিজাতি তত্ত্বের ভিত্তিতে ভারতবর্ষ ভাগ হয়েছিল। আপনারা নিশ্চয়ই ভোলেননি 1946 সালের 16ই আগস্ট দ্য ক্যালকাটা ক্লিন সমস্ত বাংলাটাকেই পাকিস্তান করে নিতে চেয়েছিল। যার জন্য তৎকালীন বাংলার প্রধানমন্ত্রীর নেতৃত্বে, তখন প্রধানমন্ত্রী বলতো যে ঘটনা ঘটেছিল যদি গোপাল পাঠা সদল বল নিয়ে না দাঁড়াতো তাও 1000 পাশে হিন্দু কেটেছিল। কত বড় অন্যায় কাজ! যাক, ভাগ্য ভালো, কিছু শুভবুদ্ধি সম্পন্ন মানুষ বাংলাটাকে তো ভাগ করে কিছুটা রেখে দিয়েছিল। তার প্রধান ভূমিকায় ছিলেন ডক্টর শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়। উনি জানতেন যে বাঙালি হিন্দুগুলো ওখানে থাকতে পারবে না। বর্তমান বাংলাদেশের তাকালে আপনারা দেখতে পাচ্ছেন না প্রতিদিন কিভাবে অত্যাচার হচ্ছে নিরীহ মানুষগুলোর উপরে। 14 পুরুষের ভিটে মাটি ত্যাগ করে তো নাচতে নাচতে মানুষ এসছিল না, সবাই তো ভারতবাসী ছিল। আমার বাবা তো 14ই আগস্ট ঘুমিয়েছিল, তখন তার পরিচয় কি ছিল? আমার ঠাকুর দাদা, আমার বাবার, আমরা ভারতবাসী, আই এম ইন্ডিয়ান। 15ই আগস্ট হঠাৎ শুনল আর ভারতবাসী নেই, পাকিস্তানি হয়ে গেছে। দোষটা কার? আজকে যারা রিফিউজিদের দেখে বলে ওরা ওপার বাংলার বাঙাল, ওরা বাপ ঠাকুর দাদা কি ওপার বাংলার ছিল না অবিভক্ত ভারতের ছিল? তোমরা করেছো ভাগ, চক্রান্ত করে। আজকে যদি ইসলাম রাষ্ট্র না হতো, সবাই যদি আমরা একসঙ্গে থাকতাম, ভারত অবিভক্ত থাকতো, তাহলে কি এই ঘটি বাঙাল কথাটা আসতো? কথা কন না কেন? কষ্ট হয়। পাগল বিজয় যেখানে গান লিখেছিলেন, নাই সেই পালতোলা নৌকা নিয়ে চলা, নাই সেই নববধূর ঘোমটা দিয়ে জল আনতে যাওয়া, নাই হালিমা সাহেব মাল কোষা দিয়া রে, ও রে ও রে
মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, খোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। বাবা বাবা কি সুন্দর গান, একদম পিওর ভাটিয়া। এর দুটো দিক আছে, একটা জাগতিক একটা আধ্যাত্মিক। বলছি হালিমা সাহেব মালে কোছা দিয়ে দে, এই অনেকেই শব্দের অর্থই বুঝবে না এখানকার যারা এখানে জন্ম নিয়েছে। হালমাচা কারে কয়? একটা মাছার মতো থাকে যেখানে দাঁড়াইয়ে হাল ধরে, জলচকির মতো করা থাকে, ওটা জলচকি না কিন্তু। মালকোষা, এই যে মালকোষা। হালিমাশায় মালকোষা দিয়ে গে মাঝি তোমার চিকুন মাঞ্জা দোলে, ওরে খোলা হাওয়ায় দোলা দিল রে, ও তোমার মাথার বাবরি চুলে। দেখে আমার গেল ঘুমটা খুলে রে, ও তুমি কানে ভালো দেশে হারে মাঝি চলে কোন দেশে। মাঝি রে ভরা নদী, ভরা নদীর গুণের জোয়ার। আহারে প্রত্যেকটা জীবনে একবার জোয়ার আসে, যাকে বলে যৌবন কাল। ওই যৌবন সরে গেলে আর পাওয়া যায় না রে বা। জীবের সাধন ভজন যা কিছু করার সময় যৌবন কাল। ভরা নদী বনের জোয়ারে, ওরে মাঝি ছাড়ে না তোকে, ওরে তেমনি আমার বুকের মধ্যে রে, ওই ওঠে দুকুল ভাঙা রে। আমার বুকের ব্যথা বোঝে না কে, জ্বলিয়া
সকলে সকলে পিপাসা মিটাই রে ও রে ও মাঝি রে মাঝি তোমার ওই না নদী জলে ওরে কি পিপাসা বুকে নিয়া রে ওই নদী সাগর মুখে চলে। আমি আলোচনার মধ্যে বলেছিলাম এগুলো তার কুলে আঘাত দিয়া বলে তালাশে যাব রে ওরে আমি ফুল হারায়া আবেশে হারে মাঝি চলে কোন এসে পাগল বিজয় কয়ে দরদি মাঝি রে তুমি বিশ্বের মরম জানা প্রিয় ওরে ইশারায় দেখে সবাই রে অমরাইয়ে রনির উত্তরীয় আমায় তোমার নৌকায় তুলে নিও নদীর কুলে রে ও বসে আছি দিনে